এই বিষয়টা যেহেতু সবার কপালে আসে না, আর এই বিষয়টা সবাই কিন্তু পায়ও না, আর এই বিষয়টা অনেক অর্থ দিয়ে কিনতে হয়। আসসালামু আলাইকুম। ভবিষ্যতে আপনারা হয়তো পরিকল্পনা করতেছেন মালদ্বীপে আসবেন, এমনকি অনেকে হয়তো ভালো একটা ভিসা খুঁজতেছেন মালদ্বীপে আসার জন্য। তো বালা ভিসা পাইলে হয়তো আপনারা মালদ্বীপে আসবেন। তো এই ধরনের হয়তো অনেকে পরিকল্পনা করতেছেন, চিন্তাভাবনা করতেছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মালদ্বীপে যে বিষয়টা নিয়ে আসবেন এমন একটি ভিসার কথা বলবো। এই বিষয়টা যদি আপনারা নিয়ে আসতে পারেন তা আমি আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। এই বিষয়টা যদিও আপনাদেরকে অনেক অর্থ দিয়া আপনাদেরকে নিতে হবে, আর এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু পায় না, সবার কপালে সবার ভাগ্যে কিন্তু এই বিষয়টা আসে না। তারপরেও আপনি চেষ্টা করে দেখেন, যদি আপনার ভাগ্যে যদি এই বিষয়টা যদি চলে আসে একবার, আমি মনে করি আপনার লাকি, আপনার ভাগ্যবান, আর আপনি এই বিষয়টা নিয়ে আপনি মালদ্বীপে আসতে পারেন। তা আমি আজকে যে বিষয়টা কথা বলবো, এই বিষয়টা যার কাছ থেকে নেবেন অবশ্যই আপনাদেরকে খুবই ঠান্ডা মাথায় বি কেয়ারফুলে তার সাথে লেনদেন করতে হবে, তার সাথে কাজ কারবার করতে হবে। আর এই বিষয়টা অনেক অর্থ দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যার কাছ থেকে নেন এই বিষয়টা অবশ্যই খুবই ঠান্ডা মাথায় কাজ কারবার করতে হবে, লেনদেন করতে হবে। আর এই বিষয়টার সম্পর্কে যদি আপনি কোনো কিছু ধারণা যদি না থাকে, আপনার মালদ্বীপে যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা ভালো একজন ফ্রেন্ড থাকে, রক্ত সম্পর্কে যদি কেউ থাকে মালদ্বীপের ভিতরে, তার কাছ থেকে এই বিষয়টার সম্পর্কে জেনে নেবেন আগে ভাগেই। জেনে নেওয়ার পরে যা যা প্রশ্ন করার দরকার, যার কাছ থেকে ভিসা নেবেন, যার সাথে কাজ কারবার করবেন, তারে যা যা প্রশ্ন করার দরকার তা তা প্রশ্ন করবেন, অথবা বিষয় সম্পর্কে যা যা জানার দরকার সবকিছু আপনারা জেনে নেবেন লেনদেন করার আগে, কাজ কারবার করার আগে। আর এই বিষয়টা নিয়ে যদি মালদ্বীপে আপনারা আসেন, আপনারা আসার পরে এখানে সুস্থ শরীর নিয়ে, বুক ভরা যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনারা হয়তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যৎ সুন্দর করে গড়বেন। তো যদি এই বিষয়টা নিয়ে যদি আসেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনারা সুন্দরভাবে আপনারা ভবিষ্যৎ গড়তে পারবেন, এমনকি আমি আশাবাদী আপনারা ফ্যামিলিদেরকেও ভালো রাখতে পারবেন যদি এই বিষয়টা নিয়ে যদি আসতে পারেন। তো আমি যে বিষয়টার কথা আজকে আপনাদেরকে বলবো, এই বিষয়টা সরাসরি কোম্পানির নামে হতে হবে। যদি কোম্পানির নামে যদি না হয় তাহলে আপনারা বিপদে পড়বেন। এটা সরাসরি কোম্পানির নামে হইতে হবে, কোম্পানির নামের হইতে হবে। কোম্পানির নামে হইলে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা কোম্পানির কাছ থেকে পাবেন। আপনার বিপদ হোক, আপাদ হোক, ভালো সুযোগ সুবিধা সবকিছু কোম্পানি বহন, কোম্পানি দেখবে। যদি সঠিক নাম এবং কোম্পানির উপরে যদি ভিসা নিয়ে আসতে পারেন এই মালদ্বীপের ভিতরে। যে বিষয়টার কথা বলবো আমি আপনাদেরকে, এই বিষয়টা হচ্ছে রিসোর্টের ভিসা। তবে অবশ্যই রিসোর্টের যে নাম, ওই নামের উপরে ভিসা নিয়ে আসতে হবে। আর রিসোর্টের ভিসা আসলে আপনারা অবশ্যই রিসোর্টের কোম্পানির পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে কোনো চিটিংবাজি হবে না, কোনো দুই নম্বরই হবে না। রিসোর্টের বিষয় কিন্তু সবাই পায় না। তারপরেও আপনি যেহেতু মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন, ভালো একটা ভিসা খুঁজতেছেন, ভালো একটা ভবিষ্যৎ গড়বেন, তো চেষ্টা করেন আপনার কপালে ভাগ্যে যদি বিষয়টা চলে আসে একবার কারো মাধ্যমে, তো আপনি মালদ্বীপে এই বিষয়টা নিয়ে আসতে পারেন, রিসোর্টের বিষয়টা নিয়ে আসতে পারেন। আর রিসোর্টের যখন আপনারা কাজ করবেন, সকল ধরনের আপনারা সুযোগ সুবিধা পাবেন। প্রতি বছরে বছরে আপনারা বাড়ি যেতে পারবেন, এবং স্যালারিও ভালো, সাথে প্লাস আপনার সার্ভিস চার্জও পাওয়া যায়। সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই কোম্পানি থেকে যদি সরাসরি রিসোর্টের ভিসা আসতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা সরাসরি যার কাছ থেকে ভিসা নেন অবশ্যই খেয়াল রাখতে হবে কোম্পানির নামে সরাসরি হইতে হবে। যদি কোম্পানির নাম না হয়, রিসোর্টের নাম না হয়, রিসোর্টের নামে যদি না হয়, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা কোনো কিছু সুযোগ সুবিধা কোম্পানির কাছ থেকে পাইবেন না, সার্ভিস চার্জও পাইবেন না, এমনকি আপনারা বাড়িতে আসা যাওয়া প্রতি বছর বছরও করতে পারবেন না। তো অবশ্যই যার কাছ থেকে এই রিসোর্টের বিষয়টা নেবেন, যাচাই বাছাই করে নিবেন, যা যা জানার দরকার সবকিছু জানা শুনে। যদি আপনি কোনো কিছু না জানেন, আমি আগেও বলছি, যদি মালদ্বীপে আপনাদের কেউ যদি থাকে অবশ্যই তার মাধ্যমে জানিয়ে নেবেন এই বিষয়টার সম্পর্কে। তো যদি আপনার কাছে অর্থ থাকে, ভালো একটা অর্থ যদি থাকে, আপনি এই বিষয়টা নিয়ে আপনি মালদ্বীপে আসতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টার কথা বলছি। মালদ্বীপে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের বুক ভরা যে স্বপ্ন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। আল্লাহ হাফেজ।